হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো, আজকে না আমাদের বাড়িতে একজন গেস্ট আসবে। তোমরা কেউ কি বুঝতে পারছো কে আসবে আমাদের বাড়িতে? যদি কেউ বুঝতে পারো তাহলে ঝটপট করে কমেন্ট করে জানিও। তার জন্য দেখো আমি কিন্তু রাস্তার দিকে বেরিয়ে এসেছি যে এখনও কেন আসেনি, এখনও কেন আসেনি। আর এদিকে দেখো আমাদের প্যান্ডেল কতটা রেডি হয়ে গেছে। পুজো যত সামনে আসছে প্যান্ডেল তত তাড়াতাড়ি রেডি হচ্ছে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু গেস্ট চলে এসছে। চলো তোমাদেরকে আমি দেখাবো। তার আগে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে। তো ওরা আসতে না আসতে ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি যেটুকু রান্নাবান্না করেছি। তো এদিকে দেখো, তোমরা চিনতে পারছো আমার গেস্টকে? হচ্ছে রুনুদি। রুনুদি আর রুনুদির মেয়ে এসছে আজকে আমাদের বাড়িতে ঘুরতে। আর সাথে দেখো তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি খেতে। তো তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে, উঠে চলে গেছে। এখানে দেখো আমরা তিনজনে মিলে বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। মানে বন্ধুবান্ধব যখন কেউ আসে ভীষণ আনন্দ লাগে, ভালো লাগে। সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া বলো, গল্প বলো, ঘুরতে যাওয়া বলো। আর আমরা সবসময় কিন্তু বন্ধুবান্ধব জোর হলে একসঙ্গেই মোটামুটি থাকার চেষ্টা করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু রেস্টও নিয়ে নিয়েছে। তো ওদেরকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছি রাস্তার দিকে। বললাম চলো একটু ঘুরে নিয়ে আসি। আর বন্ধুবান্ধব থাকবে সাথে, আর ভিডিও বানানো হবে না তা বললে তো হবে না। তো অনেক ভিডিও বানিয়েছি যেগুলো তোমরা পরে আস্তে আস্তে দেখতে পাবে। তো এদিকে দেখো রুনুদির কাণ্ড। মানে এত রোদ লাগছিল, লাস্টে এই ঘরটার নিচে এসে দাঁড়ালাম। এখানে কিন্তু ঠান্ডা প্রায়। আর এদিকে আরেকটা কাণ্ড দেখো, আরেক বান্ধবীর রিয়েকশান দেখো। কারণ সে জানতোই না যে রুনুদি আমার বাড়িতে এসছে, তার জন্য পুরো ভিডিও কল করেছে। আমি বললাম চল তোকে আমি একটা সারপ্রাইজ দিই। ও তো পুরো দেখে অবাক, কারণ ফার্স্ট টাইম এসছে আমাদের বাড়িতে রুনুদি। তার আগে ময়না এসে ঘুরে গেছে, তোমরা অনেকে দেখেছো, কিন্তু রুনুদি এই ফার্স্ট টাইম এলো। তাই রুনুদির মন গেছে, তাই আমাকে ফোন করে বললো তোর বাড়ি যাচ্ছি। হঠাৎ করে আমিও সারপ্রাইজ হয়ে গেলাম, কিন্তু বললাম ঠিক আছে আসো। দিয়ে এসছিল। আমরা তো তিনজনে মিলে জমিয়ে বললে চলে। তোমাদের সঙ্গে আমি বেশিটা শেয়ার করতে পারিনি, কিছুটা শেয়ার করেছি যে তিনজনে মিলে ভিডিও কলে কিভাবে আমরা কথা বলি, মানে বলছিলাম। তো বেশিক্ষণ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আরও অনেকক্ষণ কথা বলেছি। ও তো খুব মিস করছিল যে আমি যদি যেতাম ওখানে তাহলে আমরা তিনজনে কী আনন্দটা নেই করতাম। না কিন্তু অনেক দুঃখ করছিল, কিন্তু কিছু করার নেই। রুনুদি তো কাউকে বলে আসেনি, তাই না? ওর জন্য। আর যদি বলে আসতো তাহলে হয়তো ময়নাও আসতো, সবাই একসঙ্গে আনন্দ করতাম। আর এদিকে দেখো রুনুদির মেয়ের কাণ্ড। বিকেলে হতে যায়, ও এখন আমড়া নিয়ে বসেছে, আমড়া খাবে, নুন আর আমড়া। তো কিছুটা খেয়েছে, কিছুটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে। আর এদিকে দেখো এরা বাড়ি চলে যাবে। আমি ওদেরকে যাচ্ছি বাসে তুলতে, থাকবে না বললো, আবার তখন পরে আসবো। বৃষ্টি হচ্ছে কিন্তু গাইস একদিকে। আমি